আসসালামু আলাইকুম। এই ভদ্রলোক বলতেছেন কোরআন একটা ভাওতাবাজি। কথাটা আপনারা স্পষ্ট বুঝেছেন কিনা আমি জানি না। ইনি মোংলা উপজেলার বিএনপির একজন উপজেলা পর্যায়ের নেতা। তিনি একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন কোরআন একটা ভাওতাবাজি। আসলে আমি আগের এবং পরের কথাগুলো কিছুই জানি না। আমি শুধু এতটুকুই ভিডিও ক্লিপ পেয়েছি, তাই এতটুকুর উপর কথা বলতেছি। হয়তো সেখানে ভুল থাকতেও পারে, ভুল থাকলে বলে দিবেন, ধরিয়ে দিবেন, আমি ভিডিও ডিলিট করে দিব। আমি কোনো রকম কারো উপর অন্যায় করে, কারো উপর মিথ্যা তথ্য দিয়ে কোনো রকম ভিউ কামানোর কোনো রকম চিন্তা আগেও ছিল না, এখনো নেই, আশা করি ভবিষ্যতেও থাকবে না। তাই ইনি যে কথাগুলো বলেছেন, এই রকম নেতা বিএনপির মধ্যে অনেক আছে, আওয়ামী লীগের মধ্যে শত শত আছে। এরা কিন্তু মুসলমান ঘরের সন্তান। এরা কথা বলতে গিয়ে কখন কি বলে ফেলেন, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। মানুষের যখন ক্ষমতা থাকে তখন সে ক্ষমতার দম্ভে কি বলে কি করে আসলে সে জানে না, কারণ তার মধ্যে নৈতিকতা নাই। নৈতিক মানুষ যারা, তাদের মধ্যে এগুলো কম হলেও থাকে, কিছুটা হলেও থাকে। এই মানুষগুলোকে আপনারা অনুরোধ করে, অনুগ্রহ করে এই মানুষগুলোকে আপনারা আলাদা করে ফেলেন, সেপারেট করে ফেলেন, দল থেকে বহিষ্কার করেন। এদেরকে দলের মধ্যে রাখলে আপনাদেরই লস। ইনি যে কথা বলেছেন, এই কথার মাধ্যমে বিএনপির কি এমন উপকার হয়েছে আমার ধারণা নেই। উনি বিএনপির কি এমন উপকার করেছে আমার ধারণা নেই, কিন্তু উনি যে বিএনপির অনেক বড় ক্ষতি করেছেন এই ধারণা আমার আছে। তাই এই ধরনের মানুষ যারা আছেন, এই ধরনের নেতা যারা আছেন, নাস্তিক মনা যে নেতা আছেন, ইসলাম বিদ্বেষী যে নেতা আছেন, ধর্মকে বিক্রি করে রাজনীতি করার যে নেতা আছেন, তাদেরকে বাদ দেন। কেন্দ্রীয় পর্যায়ে নেতাও এরকম নাস্তিক মনা আছেন, যারা নাস্তিক টাইপের, যারা নাস্তিককে লালন পালন করেন, ওপেনে না করলেও গোপনে করেন। তাদেরকে বিএনপির নীতি নির্ধারকদেরকে অনুরোধ করছি, আপনারা এগুলোকে বাছাই করেন এবং তাদেরকে আইডেন্টিফাই করেন, তাদেরকে ব্যবস্থা নেন, তাদেরকে ওয়ার্নিং করেন, শুধরানোর সুযোগ দেন। যদি শুধরিয়ে যায় ওকে আলহামদুলিল্লাহ, না শুধরালে অবশ্যই তাদেরকে আপনাদের দলীয় শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন, তাদেরকে বহিষ্কার করেন। আশা করি দল ভালো চলবে, একটুও খারাপ হবে না, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ।